রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলিম হয়েছেই, অনেক জিনও মুসলমান হয়েছে। অনেক জিন, মক্কার যারা গণক ছিল তারা জিন দিয়ে গণনার কাজ করত। জিনদেরকে উপরে পাঠাতো, ফেরেশতারা কি কনভারসেশন করে এগুলো শুনে আসতো, এগুলো এসে গণকদেরকে বলতো, গণকরা এগুলো বলে বলে মক্কায় বিভিন্ন ধরনের সংশয় তৈরি করত। কিন্তু যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, আকাশের নিরাপত্তা জোরদার করা হলো, এখন আর জিনেরা উপরে যেতে পারে না, উপরে গেলে আগুনের গোলা ছোড়া হয় ওদের গায়ে। এবার জিনেরা একটা মিটিং বসলো, তারা বলতেছে ঘটনা কি, আগে তো অনেক ফেরেশতাদের কথা শুনে এসে গণকদের বলে দিতে পারতাম, এখন তো এই সুযোগটা নেই, ঘটনা কি, হোয়াট হ্যাপেন? নিশ্চয়ই পৃথিবীতে এমন নতুন কিছুর আগমন ঘটেছে যেটার প্রভাবে ঊর্ধ্ব জগতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করা হয়েছে। কি সেটা খোঁজো। খুঁজতে 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 একদল জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজের এক বাজারের দিকে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম ফজরের সালাতে তিনি নামাজের ইমামতি করছেন। ওই সময়ে একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দাঁড়িয়ে থমকে দাঁড়ালো, দেখে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন। এই কোরআনের বাণী তারা কখনো শুনে নাই। তারা শুনে অবাক, এবং এই তথ্য নিয়ে জিনদের সর্দারের কাছে যেয়ে বলল, ঘটনা তো এটার কারণে এখন আকাশের নিরাপত্তা বেশি, আমরা আর উপরে যেতে পারি না। তারা যে বলল যে আমরা ঈমান এনে ফেলছি ওই নবীর উপর, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি। তারা বলল যে আমরা কি আজীব কোরআন শুনে আসলাম যেটা সত্যের এবং হেদায়েতের দিকে পথ দেখায়, এবং ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের রবের সাথে আমরা শিরক করব না, আমরা আর মুশরিক থাকবো না, আমরা ঈমান এনে ফেললাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে শুধু মানুষ নয়, বরং জিনেরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের মাঝখানে মাঝে মাঝে খুব কান্না করতেন, বিশেষ করে রাতের নামাজে কান্না ভেজা কণ্ঠে তেলাওয়াত করতেন। আমরা কি করি? অর্থই তো বুঝতে পারতেছি না, কোথায় কাঁদবো আর কোথায় একটু আনন্দ পাবো। দেখবেন যে কাবা ঘরের ইমামরা যখন জান্নাতের আয়াত আসে, একটা ভিন্ন মাকামে পড়ে, যে মাকামের মধ্যে একটা খুশি প্রাণবন্ত একটা ভাব। আবার জাহান্নামের আযাবের আয়াত যখন আসে, তখন কান্নার মাকামে পড়ে, এবং এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন। এত দীর্ঘ সময় পা ফুলে যেত, হাত্তা তাতাফাত্তারা কাদামা, পা দুটো ফুলে মোটা হয়ে যেত, এরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, আদতে ওনার তো কোনো গুনাহই নেই, নবীরা তো মাসুম নিষ্পাপ, তারপরও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হব না? আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমি প্লে করবো, আমার সর্বোচ্চ তো উজাড় করে আমি আমার রবের সামনে পেশ করবো। মাঝরাতে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, পা ফুলে যেত, মাঝে মাঝে একটি আয়াত পড়ে থামতেন, সে আয়াত নিয়ে ভাবতেন, কাঁদতেন, বারবার কাঁদতেন, পড়তেন, তার দাড়ি ভিজে যেত। প্রতিটি আয়াত তিনি অনুভব করতেন হৃদয় দিয়ে, তার হৃদয়কে নাড়া দিত, এভাবে তিনি তেলাওয়াত করতেন। এক সাহাবী বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের সালাতে দেখলাম, এমন ভাবে তিনি কাঁদছেন, ওলি জাউফিহি আযীরুন কাআযীরিল মিরজালি মিনাল বুকা, গরম পানি ফুটাতে দিলে ড্যাগের ভেতরে গরম পানির যেরকম টকবকে উতলে ওঠার একটা শব্দ, এরকম উতলে টুকরে টুকরে কান্নার একটা শব্দ আমি শুনতে পেলাম। এভাবে তিনি কাঁদছিলেন। যেদিন বদরের যুদ্ধ, তার আগের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাবাহিনীর ছাউনির মধ্যে সব সাহাবারা, 313 জন সাহাবা সবাই রাতে ঘুমাচ্ছে একটু এনার্জি নেওয়ার জন্য, সকালে যুদ্ধ শুরু হবে, কিন্তু আমি দেখলাম সবাইকে ঘুম পাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কাঁদছেন। সব সাহাবারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি খেয়াল করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই, গাছের নিচে দাঁড়িয়ে তিনি সারা রাত ব্যাপী কান্না করছেন আর তেলাওয়াত করছেন। এভাবে তিনি কোরআনকে ফিল করতেন। আমাদের আয়েশা বলেন, রাতে এত কাঁদতেন মাঝে মাঝে তেলাওয়াত করতে করতে, হাত্তা বাল্লা হাজারা, জামা ভিজে যেত, হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজে যেত, হাত্তা বাল্লাল আরদা, যেখানে সেজদা দিতেন জমিন ভিজিয়ে দিতেন কাঁদতে কাঁদতে, এবং রাতের সালাতে দীর্ঘ তেলাওয়াত করতেন। কিন্তু জামাতের নামাজ আবার অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন, এটা সুন্নাহ। কারণ জামাতের নামাজ তো আমি একা পড়ছি না, আমার পেছনে অসুস্থ, বয়স্ক, সিনিয়র সিটিজেন, মুসাফির, ট্রাভেলার অনেকে থাকতে পারে। জামাতের সুযোগ পেলে আপনি শর্টকাট করবেন, মিনিমাম স্ট্যান্ডার্ডে শেষ করে দেবেন। একা যখন নামাজের সুযোগ পাবেন, আপনার নফল নামাজ, আপনার কিয়ামুল লাইল, তখন কি করবেন? ফালিউ তাওবিল মাশা, যত লম্বা মনে যায়। আমরা ভুল করি অনেকে, একা একা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে ফেলি, ইমামতের সুযোগ পাইছি তখন বিশাল লম্বা কেরাত, অপোজিট, মানে ভুল করে ফেলছি আমরা। এবং প্রচন্ড শীতের রাতে যখন কোরআন নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা শীতে কাঁপছি, কিন্তু ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাফান, আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। আমরা শীতে কাঁপছি, কিন্তু উনি ইজ সোয়েটিং, তিনি ঘামতেন, কারণ এটা ভারী একটা বাণী। প্রথম 5 আয়াত যখন নাজিল হলো হেরা গুহায়,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of your Lord who has created। এই 5 বাক্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে আরম্ভ করলেন। he was trembling literally। এবং এসেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল চাপা দাও, আমার জ্বর এসে যাচ্ছে, আমি কাঁপছি। কারণ ওই যে কওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী। ওনাকে কম্বল চাপা দেয়া হলো। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, মানে হে কম্বলওয়ালা দাঁড়ান, এমন দায়িত্ব দিচ্ছে এখন বসে থাকার সুযোগ নেই, দাঁড়ান, দাঁড়িয়ে প্রচার করেন। ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পেলেন না, প্রচার করছিলেন। তাহলে প্রিয় নবীজি হি ওয়াজ লিভিং কোরআন, এক নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কোরআনের ভার বহন করতে ওনার জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এমনকি কোরআনের কোনো আয়াত যেন তিনি ভুলে না যান, জিবরিল আলাইহিস সালাম বলার সাথে সাথে পড়তে আরম্ভ করতেন, সাথে সাথে জিহ্বা ঠোঁট নাড়াতেন, পড়তেন যাতে ভুলে না যান। আল্লাহ তাআলা বললেন যে নবী এতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে, আপনি কোরআনকে তড়িঘড়ি করে আয়ত্ত করবার জন্য আপনার জিহ্বাকে এত আন্দোলিত করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি এটা আপনার হৃদয়ে দিয়ে দিব, মুখস্থ করায় দিব। ফাইযা ক্রানাহু ফাত্তাবি' কুরআনা, জিবরিল যখন পড়বে শুধু শুনবেন খেয়াল করে, আমি শিখাই দেব আপনাকে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর এটার ব্যাখ্যা বিশ্লেষণ সব আল্লাহ আমি শিখিয়ে দেব। তো জিবরিল আলাইহিস সালাম আসার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্গ্রীব হয়ে যেতেন, সাথে সাথে পড়তে আরম্ভ করতেন। মানে উনি যে একটু দিবে ওই সুযোগটাও দিতেন না, মানে তাড়াতাড়ি পড়তেন, আরো পড়তেন দ্রুত। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি অস্থির হবেন না, উদ্গ্রীব হবেন না, বরং আমি আপনাকে শিখাই দেব। সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে শিখাই দেব, আপনি আর ভুলবেন না। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পেরেশান হতেন না, শুধু খেয়াল করে শুনতেন। আর জিবরিল আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মুখস্থ করে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে 2টা জিনিস থাকতে হয়, এক হচ্ছে ধীরে ধীরে, 2 হচ্ছে স্পষ্টভাবে। রিপিট, আবার বলছি, তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়বেন, আবার স্পষ্ট, তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ 1 দশক ধরে আমি বলে এসেছি যে তারাবির সালাতে খুব ধীরে পড়তে হবে কোরআনের হক আদায় করে তারতিলের সাথে। আলহামদুলিল্লাহ অনেক বলার পরে এখন অনেক মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি সচেতন হয়েছে, ভালো কারীরা হাফেজরা তারা খুব ধীরস্থির ভাবে পড়ায়। তারপরেও গ্রাম বাংলায় বা অনেক এলাকার মসজিদে এখন এমন ভাবে কোরআন তেলাওয়াত করা হয় দ্রুত খতম দেওয়ার জন্য, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি হয়ে যায়। ইভেন মালয়েশিয়াতে অথবা ইন্দোনেশিয়াতে কোনো এক জায়গায় আমি একটা ভিডিও দেখলাম যে এমন ভাবে রুকু করে সেজদা, আল্লাহু আকবার, সামি আল্লাহ, মানে 30 সেকেন্ডসে 2 রাকাত শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে তাহাজ্জুদের নামাজে কত সময় নিতেন আমরা একটু দেখব। এইভাবে কিন্তু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, কারণ আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনটা তারতিলের সাথে তোমরা তেলাওয়াত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই পড়তেন, ধীরে ধীরে স্পষ্টভাবে। ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই দেখেন টেনে পড়লাম। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, টানতেছি না? ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান, টেনে টেনে পড়তেন। ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান, প্রত্যেক আয়াত শেষে থামতেন, পজ দিতেন। দিস ইজ কল্ড তারতিল, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে, তেলাওয়াতে সওয়াবের বিপরীতে লানত পায়। কোরআন বলতে সওয়াব হওয়ার কথা, কিন্তু কোরআন তাকে কি করে? লানত করে। একটু মিলায় না নিজের সাথে যে আমাদের তেলাওয়াতটা কেমন। আচ্ছা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন, পাশাপাশি তিনি খুব সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন এবং তিনি আদেশ করতেন যায়িনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের গলায় যে আল্লাহ তাআলা সুর দিয়েছেন ওই সুর দিয়ে কোরআন তেলাওয়াত করো। যার যতটুকু সুর আছে, সবার হয়তো অত সুরেলা হবে না, যতটুকু, প্রত্যেকের একটা সুর আছে না নাই বলেন, যতটুকুই দিয়েছে আল্লাহ তাআলা আপনার গলায় সুর, ওই সুরটাকে ব্যবহার করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর দিয়ে কোরআন পড়তেন এবং তিনি বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না সে কবু আমার উম্মত হতে পারে না, সুর করে পড়তে হবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার দেখলাম এশার নামাজের সময় তারা রাসূলুল্লাহ ফিল ইশাই বিত্তিনি ওয়াজ যাইতুন, মানে তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন, এই সূরাটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম একবার এশার নামাজের ইমামতি করতেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন এবং তিনি বলেন ফামা সামি'তু আহাদান আহসানা সাওতাম মিন, আমার জীবনে এত সুরেলা কণ্ঠের অধিকারী কোন মানুষের তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই। সময় এমন হয় যে প্রচন্ড রোদ, জুমার সালাতে 5 তলা মসজিদ ভরে বারান্দা, রাস্তার মধ্যে, আমার অনেক সময় এমন হয়েছে যে সফরে আমি ফ্লাইট ধরবো, রাস্তায় জুমাতে আমি অংশগ্রহণ করেছি, প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যায় না, আবার ঝড় বৃষ্টি, এতগুলো মানুষ যেখানে নামাজ পড়বে এখানে যদি আপনি লম্বা কেরাত পড়েন তাহলে তো কষ্ট হয়ে যাবে মানুষের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজ একটু বেশি ছোট করে ফেললেন,
সংক্ষিপ্ত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, এত তাড়াতাড়ি তো করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, উইমেন প্রেয়ার্স এরিয়া, যেটা মানে মদিনার নারীরা তো পেছনে দাঁড়াতো, তিনি বললেন ওখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটাকে সামলাতে বাচ্চাটার মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে, ওই মায়ের যাতে একটু কষ্ট কম হয় এজন্য নামাজটা আমি একটু শর্ট করে দিয়েছি। দেখেন, মানে অন্যের প্রতি সহানুভূতি এটা আমাদের মধ্যে নাই, যে আমার ভাইয়ের একটু সুবিধা হোক, আমার বোনদের একটু সুবিধা হোক, আমার কমিউনিটির একটু সুবিধা হোক, এইটা ইট শুড বি রেগুলার ওয়াজিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে সেটা দিয়ে তেলাওয়াত করতে পারবো, মানে ফ্লেক্সিবিলিটি আছে। আমরা এটা একটু একাডেমিক আলোচনা হয়ে যায়, তারপর বলে রাখি, আমরা যে তেলাওয়াতটা করি বা কোরআন পড়ি, এটা রিওয়ায়াত হাফসান আসিমের তেলাওয়াত করি আর কি। এছাড়াও আরো অনেকগুলো 7টা কেরাত আছে, এগুলো যারা ইলমুল কেরাতে যারা মাহের তারা জানে, তো সেগুলোতেও আপনি তেলাওয়াত করতে পারবেন, ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, এটার পরে আরেকটা বিখ্যাত কেরাত আছে ওয়ারশের কেরাত, রিওয়ায়াত ওয়ারশান নাফি', এরকম কুম্বুলের কেরাত আছে, এরকম অনেকগুলো কেরাত আছে। এই কেরাত আপনি পড়তে পারবেন। যেমন আরো সহজ করে বলি, আমরা যেমনি পড়ি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আরেকটা মুতাওয়াতির সনদের এরকম কেরাত আছে, তারা পড়ে ওয়াদ-দুহি। আমরা পড়ি কি ওয়াদ-দুহা, ওই কেরাতে কি পড়ে ওয়াদ-দুহি। আমরা পড়ি ওয়াল-লাইলি ইযা সাজা, ওরা পড়ে ওয়াল-লাইলি ইযা সাজে। আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা বলে ইহদিনাজ সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, এরা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। এরকম কিছু পার্থক্য আছে। তো ওই কেরাতগুলো সহিহ মুতাওয়াত্তির সনদে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে তোমরা পড়ো। যেমন বাংলা ভাষা একটার মধ্যে আঞ্চলিকতা আছে না, নোয়াখালীর এরাও বাংলা বলে কিন্তু একটু ভিন্ন, সিলেটের ভাইরা একটু ভিন্ন, চট্টগ্রামের এরা বাংলাইতে বলে নাকি, চট্টগ্রামের লোকের কোন ভাষায় কথা বলে, ফার্সিতে, বাংলা, কিন্তু আপনি হয়তো বুঝবেন না, এমন এমন শব্দ আপনি বুঝবেন না, কিন্তু তারা প্রত্যেকেই বাংলা বলে। তো একই আরবির মধ্যে অনেক আঞ্চলিকতা আছে। এই 7টা আঞ্চলিকতায় কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা সহজ লাগে পড়ো। একবার হিশাম বিন হাকিম বিন হিজাম, উনি একবার সূরা ফুরকান পড়তেছেন এমন একটা কেরাতে, যেই কেরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন নাই। উনি তো আবার খুব রাগী ছিলেন, ইসলামের কোন রুল ভায়োলেট হয়েছে দেখলে তাৎক্ষণিক অ্যাকশন নিতেন, ডাইরেক্ট অ্যাকশন নিতেন। উনি ভাবছে যে কোরআনকে বোধহয় সে বিকৃত করে পড়ছে, এই কেরাতটা ওনার আবার জানা ছিল না। উনি ধরে চাদর ধরে টেনে হিচড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন কিভাবে কোরআনকে বিকৃত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর শান্ত হও, আগে তাকে ছাড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরসিলহু ইকরা, এই ওমর রাখো, ছাড়ো, আচ্ছা পড়ো কিভাবে পড়ছো। তো হিশাম বিন হাকিম বিন হিজাম তেলাওয়াত করে শোনালেন সূরা ফুরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাকাযা উনসিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে। আচ্ছা ওমর তুমি কিভাবে জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূল আপনি তো আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হাকাযা উনসিলাত, এভাবেও নাজিল হয়েছে। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষার 7টা ডায়ালেক্টে 7 ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগে। দোহা পড়লেও হবে, দোহা পড়লেও হবে, হ্যাঁ সবটাই পড়তে পারবেন, দোহাও হবে, দোহাও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে কোরআন তেলাওয়াত শোনাতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, হে উবাই আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি নবী যেন তোমার কাছে কোরআন শোনাই। উবাই ইবনে কাব বললেন আল্লাহু সাম্মানি, নবীজি আপনি বলেন কি আল্লাহ আমার নাম ধরে বলছে? মানে খুশিতে বাকবাকুম, আনন্দে আত্মহারা, শিহরিত, ইয়া রাসূলুল্লাহ আমি উবাইয়ের নামটা ধরে আল্লাহ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, তোমার নাম ধরে বলেছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, এই সূরাটা যেন আমি তোমার সামনে শোনাই। ফাদারাফাত আইনাহু, তিনি কাঁদতে আরম্ভ করলেন শুনে, কারণ ওনার নাম ধরে যদি আল্লাহ তাআলা বলেন এটা ওনার জন্য কত বড় প্রেস্টিজিয়াস এবং সৌভাগ্যের একটা ব্যাপার। তাহলে অন্যকে কোরআন শোনাতেন। আচ্ছা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অন্যদের থেকে শুনতেন, অন্যের কণ্ঠে কোরআন শোনারও একটা আনন্দ আছে, কি বলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন ইকরা, ইবনে মাসউদ একটু কোরআন তেলাওয়াত করো তো। তো তিনি বললেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, হে নবী আপনার সামনে দাঁড়িয়ে আমি এত বড় স্পর্ধা আমি তেলাওয়াত করব, আপনার উপর আকাশ থেকে কোরআন নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি তোমাদের থেকে শুনতেও পছন্দ করি। তিনি সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। কেন শুনলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মার কোরআনের টিচার হবে। কি হবে? মানে যার যেদিকে মেধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভা ওইদিকে কাজে লাগাতেন। যার যেদিকে মেধা, এই যে বললাম হুযাইফা ইবনুল ইয়ামান গোয়েন্দা বিভাগের প্রধান, কেন জানেন? তার এই দিকে আগ্রহ বেশি। মুআদ ইবনে জাবাল উনি মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা ছিলেন, প্রশাসনিক কাজ ভালো বুঝতেন। হাসান বিন সাবিত লেখালেখি জানতেন, ওনাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছেন যে তুমি ন্যাশনাল পয়েন্ট, যাও কবিতা লিখো। একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে, এক সাহাবী আজান দিচ্ছেন, তো কিছু মুশরিক
ছেলে এখনো মুসলিম হয় নাই, ওরা আজানকে ব্যঙ্গ করতেছে। মুখ ভেঙানো বোঝেন না, মানে যেটা বলে ওইটাই ব্যঙ্গ করে করে বলতেছে। তো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কথা ছিল না? আজান দিচ্ছে আমার সাহাবী আর মুশরিক ছেলেগুলো তাকে ব্যঙ্গ করতেছে। উনি রেগে না যেয়ে দেখলেন যে মুশরিক ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠ তো খুব চমৎকার। ওকে ডাকলেন, ডেকে ওর মাথা চুলের ঝুঁটি বেঁধে ধরলেন, বলেন এই একটু আগে কি বলতেছিলে, জোরে বলতো, না আরো জোরে বলো। এবার সে বলতে আরম্ভ করতেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর বলে না। এটা বললে তো শাহাদাত দেয়া মুসলিম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, এই বলো, এটাও বলো। তখন সে এটাও বলছে, মাথার চুলের ঝুঁটি ধরে বলছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওই দোয়ার বরকতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমাকে আমি মক্কার মসজিদের মুয়াজ্জিন বানাই দিলাম, তুমি যে আজান দিবা। দেখেন কেমন একটা ঘটনাকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলেন। রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলেন যে প্রতিভা আছে তো এর মধ্যে, এত উঁচু গলা, একে মুয়াজ্জিন বানানো যায়। তিনি হয়ে গেলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন। এবং ওই যে মুশরিক থাকা অবস্থায় ওনার মাথার চুলের ঝুঁটি ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আজান দাও। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের হাত মাথার চুলে লেগেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো আর কাটেন নাই কোনোদিন। উনি এদিকে চুল কাটতেন, এদিকে কাটতেন, এদিকে কাটতেন, সামনের চুল কাটতেন না। যখন জিজ্ঞেস করা হতো আপনি এরকম হেয়ার কাট কেন আপনার, বলতেছে আমি মুশরিক অবস্থায় আমার প্রিয় নবীজি আমার মাথার চুলের ঝুঁটি ধরে আমাকে আজানের তালিম দিয়েছিলেন। ওনার বরকতময় হাতের ছোঁয়া আমার এই চুলে লেগেছে, আমি চাই এই চুলগুলোর সাথে নিয়ে আমি কবরে যাব। এবং ওই চুলগুলোর সাথেই ওনাকে কবর দেওয়া হয়েছে। ওই চুলগুলোকে উনি পেঁচিয়ে একটা পাকড়ির মতো করে, বড় হয়ে গেছে তো অনেক, এটা পেঁচিয়ে পাকড়ির মতো করতেন, এরপরে উনি টারবান পড়তেন, পাকড়ি পড়তেন।